এক ঘটনা, যেখানে একটি খেজুর গাছ কেঁদে উঠেছিল, তাও মানুষের মতো হাউমাউ করে। কারণ সে বিচ্ছিন্ন হয়েছিল প্রিয় নবীর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য থেকে। সেই কান্না ছিল শুধু দৃষ্টিনন্দন নয়, ছিল ঈমান আন্দোলিত। ছিল এমন এক মুহূর্ত যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, শত সাহাবী যার সাক্ষী। আজ আমরা জানব সেই হৃদয়বিদারক ঘটনার বিস্তারিত ইনশাআল্লাহ। মদিনায় হিজরতের পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী নির্মাণ করলেন, তা ছিল খুবই সাধারণ একটি মসজিদ, মাটির মেঝে, খেজুর পাতার ছাউনি, আর ছাদের খুঁটি ছিল খেজুর গাছের গুঁড়ি দিয়ে তৈরি। এই সরল মসজিদে প্রতিদিনের মতোই জুমার খুতবার দিন এলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত হতেন। তিনি হেলান দিতেন একটি নির্দিষ্ট খেজুর গাছের গুঁড়ির সাথে, যা ছিল মসজিদের দক্ষিণ দেয়ালের পাশে একটু সাইডে। সেই খেজুর গাছটি যেন ছিল নবীজির নীরব সঙ্গী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে কথা বলতেন, তার কণ্ঠের দীপ্তি মসজিদের চারদিক আলোকিত করত। সাহাবারা মনোযোগ দিয়ে শুনতেন, আর সেই গাছটিও যেন শুনত গভীর শ্রদ্ধায় ও ভালোবাসায়। প্রতিবার খুতবা শুরু করার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গাছটিকে হালকা স্পর্শ করতেন, হয়তো কখনো হাত রাখতেন, কখনো হেলান দিতেন। গাছটি যেন ছিল খুতবার এক অনুচ্চারণযোগ্য অংশ। কেউ কিছু বলতো না, কিন্তু সবাই বুঝত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওই গাছটির সাথে তার এক হৃদয়ের বন্ধন গড়ে উঠেছে। বছরের পর বছর ধরে ওই গাছটি একাই সাক্ষী ছিল অসংখ্য খুতবার, অসংখ্য বাণীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিটি কথা যেন ওর শরীরে জমা হয়ে থাকত। এটা ছিল শুধু একটা গাছ নয়, বরং নবুয়তের আলো ছোঁয়া একটি গাছ, যেটি সামনে গড়তে চলেছে এমন এক অধ্যায়, যা কাঁদাবে আপনাকেও। সময় গড়িয়ে যাচ্ছিল। প্রতিটি জুমায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াতেন সেই খেজুর গাছের গুঁড়ির পাশে, সেই এক জায়গায় হেলান দিয়ে খুতবা দিতেন। কিন্তু মুসল্লির সংখ্যা বাড়তে লাগল। মসজিদে অনেক সাহাবী এসে দাঁড়াতেন দূরে দূরে, অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতেন না, শুনতেও পারতেন না স্পষ্ট।